রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। বাবার এই মহৎ বাণীটি আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন ক্যালেন্ডার বা বাবার ফটোর নিচে দেখে বড় হয়েছি, আর তখন থেকেই বাবার প্রতি এক অশেষ ভালোবাসা। আজ সেই ভালোবাসার টানেই তৃতীয়বারের মতো আমার চাকলাধাম যাত্রা। আপনারা যারা শিয়ালদার দিক থেকে চাকলাধাম যাবেন ভাবছেন, তাদেরকে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে নেমে পড়তে হবে হাবড়া কিংবা অশোকনগর স্টেশনে। দু জায়গা থেকেই আপনারা টোটো, অটো, মোটর ভ্যান যে কোনো কিছু পেয়ে যাবেন চাকলা যাওয়ার জন্য। আর যারা কৃষ্ণনগর, শান্তিপুর এইসব দিক থেকে যাবেন ভাবছেন, তাদের একটু ব্রেক জার্নি করতে হবে। যেমন প্রথমে রানাঘাট, তারপরে বনগাঁ, তারপর বনগাঁ শিয়ালদা লোকাল ধরে হাবড়া বা অশোকনগর নেমে একইভাবে যেতে হবে। তবে আমি কিন্তু গেছিলাম বাই রোড, বনগাঁ দিয়ে যশোর রোড ধরে চলে এসেছিলাম হাবড়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সমস্ত অটো, টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন চাকলা, কচুয়া যাওয়ার জন্য। যেহেতু বাই রোড গেছিলাম, তাই হাবড়া 1 নম্বর রেলগেট পার করে 2 নম্বর রেলগেটের পাশ দিয়ে এই রাস্তাটা ধরে সোজা বাণীপুর দিয়ে যেতে হবে চাকলা। আপনারাও যারা আমার মতো বাই রোড চাকলা যাবেন বলে ভাবছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ হাবড়া থেকে চাকলা পর্যন্ত রাস্তা কয়েক বছর আগেও খারাপ থাকলেও এখন দুর্দান্ত রাস্তা, আপনাদের আসতে কোনো রকম সমস্যাই হবে না। কথায় কথায় আমি পৌঁছে গেছিলাম লোকনাথ বাবার ধাম চাকলাতে। এর আগে দ্বিতীয়বার যখন এসেছিলাম তখন লকডাউন থাকার জন্য ভিড়ভাড়টা খুবই কম ছিল। প্রথমেই এসে পুজো দেওয়ার জন্য একটু ধূপকাঠি, ফুল দিয়ে একটা ডালি কিনে নিয়েছিলাম। এখানে মূল মন্দিরের বাইরে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন পুজো দেওয়ার ডালির জন্য, ব্যাগ, হেলমেট, জুতো এই সমস্ত কিছু রাখার জন্য। দিনটা ছিল 18ই জ্যৈষ্ঠ, বাবার তিরোধান দিবসের ঠিক আগের দিন। আপনারা যারা 4 হুইলার নিয়ে আসবেন ভাবছেন, ভেতরে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর যারা কুপন কেটে ভেতরে খাবেন ভাবছেন, তাদের জন্য সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওতে দিয়ে দিলাম। যদিও আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আপনারা যারা কুপন কেটে খাবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন একটু আগে 12টার মধ্যে অন্তত আসার জন্য। এই যে দোতলা মন্দিরটা আপনারা দেখছেন, এটা কিন্তু নবনির্মিত মন্দির, এটা কিন্তু মূল মন্দির নয়। এই বড় মন্দিরের পাশেই এই যে সবাই এখানে বসে অঞ্জলি দিচ্ছিল, এটাই হচ্ছে সবচেয়ে পুরনো এবং মূল মন্দির। বাবার অশেষ কৃপা থাকার জন্য অনেকটা দেরি হয়ে গেলেও আমি ভাগ্যবান ছিলাম যে বাবার আরতি, পুজো একটু হলেও দর্শন করতে পেরেছিলাম এবং শান্তির জলও নিয়েছিলাম। অনেক ছেলেবেলায় একবার বাবা মায়ের সাথে গেছিলাম, সেই স্মৃতি আমার খুব একটা মনে পড়ে না। তখন কিন্তু এই নবনির্মিত মন্দিরটা হয়নি, তখন এই যে বাবা লোকনাথের মূর্তি এবং মূল মন্দিরটা দেখছেন, এটাই ছিল আসল মন্দির। মন্দির প্রাঙ্গণে এই স্থানে আপনি ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে বাবার উদ্দেশ্যে আপনার মনোকামনা, বাসনা, প্রার্থনা সমস্ত কিছু জানাতে পারবেন। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই নবনির্মিত মন্দিরের নিচতলায়, যেখানে বহু মানুষ বসে একটু বিশ্রাম নিচ্ছে, কেউ বা কথা বলছে, কেউ বা বাবাকে প্রণাম করছে। এই নতুন মন্দিরের দোতলাতে আমি আগে কখনো যাইনি, তাই এই প্রথমবার একটু গিয়ে দেখছিলাম যে ওপরে কি আছে। ওপরে খুব সুন্দর একটি গণেশজি, আর তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছে এবং শিব পার্বতীও রয়েছে। এটি হলো চাকলা মন্দিরের বাইরের প্রাঙ্গণটি, যেটি আয়তনে বেশ বড়সড়। ভিডিও করার সুবাদে নিজেকে খুব একটা দেখানো হয় না, তাই আমি নিজের কিছু সুন্দর ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর নিতে নিতে দেখি এই ছেলেগুলো একটা অদ্ভুত কায়দায় ঘন্টা বাজাচ্ছিল। এই যে ঘরগুলো আপনারা দেখছেন, এখানেই কুপন কেটে প্রসাদ খাওয়ানো হয়। যেহেতু পরের দিনটি ছিল 19শে জ্যৈষ্ঠ, তাই মন্দিরের ঠিক পিছনেই একটি মেলা মতো বসেছিল, যেখানে বহু লোকের সমাগম ঘটেছিল। সারা বছর এত দোকান না থাকলেও বেশ কিছু দোকান থাকে। এখানে বিভিন্ন স্টোন ডাস্টের মূর্তি, বাচ্চাদের খেলনা সবই পাওয়া যায়। এই মূর্তিগুলো দেখুন কি দারুণ, প্রত্যেকটাই পছন্দ হওয়ার মতো আর নেওয়ার মতো। ঠিক তাই আমারও একটা মূর্তি পছন্দ হয়ে গিয়েছিল এবং আমি সেটা থেকে মন ফেরাতে পারলাম না, আমি একটা বাবার মূর্তি নিয়ে নিলাম। অবশেষে বাবাকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। আপনারাও যারা চাকলাধাম আসবেন বলে ভাবছেন, দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো বাই।